2022 টেট প্রার্থীদের অভিনব শিক্ষক দিবস পালন। শিয়ালদা স্টেশনের সামনে শিক্ষক দিবস পালন করছেন তারা। তাদের দাবি 2022 পরীক্ষা হলেও এখনো তো নিয়োগ হয়নি। শূন্য পদে ইন্টারভিউর যে প্রক্রিয়া সেটা নোটিশ অন্তত জারি করা হোক, এমনটাই তারা দাবি করছেন আন্দোলনকারীরা। সেই ছবি একবার দেখায় 2022 টেট উত্তীর্ণকারী যারা বলছেন, যারা দীর্ঘদিন পথে নেমেছেন। সরাসরি আমি এই মুহূর্তে নজর রাখবো শিয়ালদা চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, এর আগে বহুবার 2022 টেট উত্তীর্ণকারী তারা বলছেন যে নিয়োগ হয়নি, তারা উত্তীর্ণ হয়ে রয়েছেন, একটা নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হোক। আজ অভিনব শিক্ষক দিবস পালন, কি ছবি? দেখো, এই অভিনব সিদ্ধান্ত কারণ হচ্ছে আজকে 14 তারিখ, আজকে 5 তারিখ এবং 5 সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস। আর এই শিক্ষক দিবসের দিনে এই 22 টেট পাস করা যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা আজকে রাস্তায় নেমেছেন, শিয়ালদা স্টেশনকে বেছে নিয়েছেন তাদের একমাত্র পথ। যে এতদিন তারা যে বঞ্চনার শিকার হয়েছেন সেই বঞ্চনা থেকে মুক্তি দিতেই তাদের এই প্রতিবাদ। আমি জিজ্ঞাসা করবো কি কারণে এই প্রতিবাদ? আজকে শিক্ষক দিবস আমাদের শিক্ষক হবু শিক্ষকদের কাছে এই দিনটা বড় দিন। আজকে এই এরকম মাসে মানে 2022 সালের 11ই সেপ্টেম্বর প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিফিকেশান দেওয়া হয়েছিল, সেই কারণে টেট নেওয়া হয়েছিল। আর আজকে 5 সেপ্টেম্বর 2025, সেই দীর্ঘ পাকা 3 বছর আমরা কোয়ালিফাইড হয়েও, আমরা সরকারি পরীক্ষায় টেট উত্তীর্ণ হয়েও আজকে 3 বছরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কাল শিক্ষক দিবসে অনুষ্ঠান করলেন, কিন্তু গতকাল শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর পুরো ভাষণটাকে আমরা চেষ্টা করেছি, হবু শিক্ষক প্রাইমারি শিক্ষকরা পুরো ভাষণটাকে আমরা দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে। মুখ্যমন্ত্রী যেখানে অযোগ্যদের নিয়ে যে সহানুভূতি দেখালেন, আমাদের দুর্ভাগ্য যে প্রাইমারি শিক্ষকদের নিয়ে কোনো কথা বললেন না। এটা আমাদের কাছে চরমতম দুর্ভাগ্যের। মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী, কিন্তু এই রকমভাবে একটা শ্রেণীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অযোগ্য যারা অন্যভাবে চাকরি দেওয়ার জন্য যে প্রয়াস করছেন, এটাকে তীব্র ধিক্কার জানাই আমরা। ওনারা ধিক্কার জানাচ্ছেন। অন্যদিকে আমি একটু দেখাবো, মডেল সাজিয়েছেন একজন। আমি একটু জিজ্ঞাসা করবো কি কারণে, কি এই মডেলটা মানে কি? এই মডেলটা হচ্ছে আমাদের অসামাজিক যে গুণাবলীগুলো যদি সমাজে চরিতার্থ হয় তাহলে কি কি ক্ষতি হতে পারে। যে আমরা সবাই ভাবি যে আমি ঠিক আছি, বাদবাকি সব আর যাই হোক আমার তো দেখার দরকার নেই। এই আমি করতে করতে যে সমাজে আমাদের কি কি ক্ষতি হচ্ছে সেইটাই এই মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর যদি দেখতে পারেন এখানে একটা কালো হাত পা আর একটা লাল হাত পা আছে। আমরা জানি 1 বছর আগে অভয়া, তারপর ল কলেজ, সমস্ত কিছু আমরা জানি। তারপরে আমরা যদি এই অসামাজিক এই মডেলটাকে শিক্ষার দ্বারা স্বরুচি সম্পন্ন করতে না পারি তাহলে আমরা অনেক অভয়া দেখতে পাবো এবং অনেক দুর্নীতি দেখতে পাবো। সমাজকে তৈরি করার জন্য যারা সমাজের কারিগর তাদেরকে স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে তাদের শিক্ষা দিতে হবে, তারপরই সমাজ গড়বে। একটু জিজ্ঞাসা করবো এই প্রতিবাদের এই অভিনবত্ব কেন? দেখুন, এটা শুধু প্রথমবার নয়, আমরা গত 2.5 থেকে 3 বছর ধরেই কিন্তু আমরা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে চলছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কোনো ফল পায়নি। আমরা তো শুনেছি উনি মানবিক মুখ্যমন্ত্রী, তা আমাদেরটা একটু মানবিক ওয়েতে দেখুন না। আমরা তো তাহলে কর্মসংস্থানটা পাই। আমরা দীর্ঘদিন ধরে বসে আছি, এমন বহু ক্যান্ডিডেট আছে যাদের হচ্ছে বয়স পেরিয়ে যাচ্ছে চাকরির, তাদেরও একটু কর্মসংস্থান হয়। আপনি এইটা যদি একটু জুম করেন বুঝতে পারবেন যে জেলায় জেলায় প্রাথমিক স্কুলের শিক্ষক নেই, প্রাথমিক স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। তো আমি মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করব যে আমাদের অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগের নোটিফিকেশনটা দিন। বললেন যে মানবিক সরকার, আমাদের সরকার নাকি মানবিক সরকার, তাহলে আমার মনে হয় মানবিকতা কি আমাদের বেলায় একটু দেখাতে পারছেন না? আমরা কোন দোষে দোষ করেছি উনি বলে দিক, যে আমরা স্বচ্ছভাবে পাস করেছি, আমরা কোনো টাকা পয়সার মানে বাহানাতে যাইনি, তাই জন্যই কি আমাদের দোষ? আমাদের কবে নিয়োগ দেবেন প্লিজ মাননীয়া, আমাদের জন্য একটু দয়া করুন। আপনার মানবিকতা আমরা জানি, আপনার মমতায় পড়াশুনি, তাহলে আমাদের প্রতি নয় কেন? আপনি জবাব দিন প্লিজ। আমাদের প্রাইমারি স্কুলে পাঠানোর একটু দয়া করে ব্যবস্থা করুন। একেবারে প্রাইমারি স্কুলগুলি, অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই খবরও উঠে এসেছিল। তারপরেও এনারা রাস্তায়, তার একটাই কারণ যে 2022 যারা টেট পরীক্ষা দিয়েছেন তাদের এখনো পর্যন্ত না কোনো ফল বেরিয়েছে, না তাদেরকে স্কুলে যেতে দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে। এটা কেন তৈরি হচ্ছে, এই অমানবিকতা কেন তৈরি হচ্ছে, সেই প্রশ্ন তুলেই শিক্ষকরা আজ রাস্তায় নেমেছেন। আজ শিক্ষক দিবস, শিয়ালদা স্টেশনের সামনেই তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এবং নজর থাকবে পরবর্তীতে। অভিরূপা, ধন্যবাদ।